হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে বলেছিলাম আমার মুখে ভীষণ র্যাশ বেরিয়েছে, এখন দেখো সেগুলো কমেছে, হালকা কমে গেছে। আর একটু আর কদিন, 10 দিন ওষুধ দিয়েছে যেহেতু, আর কদিন খেলে আরও কমে যাবে। আর আমি আজকে যাব হলো হেলেঞ্চাতে, কারণ আমি বনগাঁতে আছি, হেলেঞ্চাতে যাব। কি কারণে যাব সেটা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর ভিডিওটাকে স্কিপ করো না, পুরো কন্টিনিউ দেখতে থাকো। দেখো আমি পুরো রেডি হয়ে বাড়ি থেকে পুরো বেরিয়ে গেছি, আর ভাই আমাকে টোটোতে উঠিয়ে দিয়ে আসতে যাচ্ছে। তোমাদের সাথে আবার টোটোতে উঠে কথা হচ্ছে। এরপরে ভাইও বাড়ি চলে যাচ্ছে, আমিও টোটোতে উঠে গেছি। এখান থেকে একদম মতিগঞ্জ যাওয়ার পরে ওখান থেকে অটো ধরবো, অটো ধরে একদম সোজা বাড়ি। দেখো তারপরে দেখো পুরো মামাবাড়ির সামনে একদম চলে এসছে। আর অটোতে বসে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ হাতে দুটো ব্যাগ ছিল, একা কিভাবে ফোন ধরবো। তারপরে দেখো তাড়াতাড়ি করে আমি একদম রেডি তো ছিলাম, একদম শুধু আইডেন্টি কার্ডটা নিয়ে একদম সোজা বাড়ি থেকে বেরিয়ে গেছি, কারণ না কলেজে যাব। ও তোমাদেরকে তো বলাই হয়নি আমি হেলেঞ্চা এসেছি কী কারণে, সেটা তো তোমাদেরকে এখনও জানানোই হয়নি। আমি এসেছি কলেজে, কারণ আমি মামার বাড়িতে থাকি। আর এই দেখো পুরো কলেজের সামনের পোর্শনটা এই যে, এখন এখান থেকে পুরো এই দেখো কলেজের ভেতরে এখন। আর এই দেখো আমাদের একটা ক্লাস ছিল, তার জন্য আমি বনগাঁ থেকে এখানে এসেছি। এখন জন্য তাড়াতাড়ি আমার যেতে হবে, ক্লাসটা করতে হবে। আজকে ভীষণ একটা ইম্পর্টেন্ট ক্লাসে এসে দেখি ওই যে আমি এসেছি আর আমার বান্ধবী, আর পেছনে যে কটা মেয়ে ছিল ও তাড়াতাড়ি আর আসেনি। তারপরে এই যে আমার একটা বান্ধবী আসলে, পরে ও এসে দেখি ফোন দেখছে। তারপরে আমি উপর থেকে একটু তোমাদের মাঠটা দেখাচ্ছিলাম কলেজের। দেখো আমাদের কলেজে একটা ক্লাস ছিল, সেই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখন এক জায়গায় যাচ্ছি, একটা মন্দির। আমাদের এই কলেজের পাশেই একটা মন্দির আছে, সেখানে যাচ্ছি আমি আর আমার বান্ধবী, আমার বেস্টি, ও জান সব। দেখো তোমরা কিছুই ঠিক আছে, কিন্তু ওই দেখো মন্দিরটা, কিন্তু মন্দিরের মানে ভেতরে মেইন গেট ওইখান থেকে বন্ধ করা, তার জন্য মন্দিরের ভেতরে আর যেতে পারবো না। এটিয়া মন্দিরের ভেতরে আর যাওয়া হবে না, কারণ মন্দিরের গেট পুরো। দেখো আমরা এখন শেষ মেলায় ঘুরতে এসেছি। মেলায় কোনো লোক নেই, দু একটা লোক বসেছিল পাশে, সে তারপরে ও দেখো কি গোছাচ্ছিল কি করছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে আমাকে কি বলছিল জানো, তা আমি অতটা শুনিনি। তারপর দেখো আমাকেও আমি একটু দেখাচ্ছি, দেখো ও কী করছে না করছে। তারপরে দেখো আমি এখন বাড়ি ফেরার সময় হয়ে গেছে, বাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি। দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন 6টা বাজলেই তো পুরো সন্ধ্যা। তারপর দেখো আমি ওখান থেকে অটো ধরে নিয়েছি মণ্ডপঘাটা থেকে। মণ্ডপঘাটা মানে হেলেঞ্চা পরে মণ্ডপঘাটা। এই মন্দিরটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে, সত্যি তোমাদেরকে একদিন এই মন্দিরটা ঘুরিয়ে দেখাবো আমি যদি আসতে পারি এখানে কোনো কাজে বা কিছুতে। আর দেখো কি ঠান্ডা, অটোর মধ্যে হাওয়া দিচ্ছিলো, ভীষণ ভীষণ ঠান্ডা। তারপরে দেখো আমি প্রায় বাড়ির সামনে চলে এসেছি। বাড়ির সামনে দেখি এরকম একটা, বাড়ির সামনে বলতে একটা মোড় সাইড, এখান থেকে আমাদের বাড়ি যেতে 5 মিনিট লাগে। আমি বাবাকে ফোন করলাম, বাবা নিয়ে যাবে, এখান থেকে অনেকটা অন্ধকার হয়ে গেছে। আমার বাড়ি আসতে আসতে 8টা বেজে গেছিলো। তারপর দেখো বাবা এসছে সাইকেলে করে, আমরা দুজনে বাড়ি চলে যাচ্ছি তাড়াতাড়ি। এখান থেকে বাড়ি যাব, বাড়ি যাওয়ার পরে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো গাইস আমি বাড়ি চলে এসেছি, আর দেখো আমাদের লাইটটা কি হয়েছে, শুধু একদম এরকম কেমন দেখতে পাচ্ছ কেমন হচ্ছে। তাই তোমাদের সঙ্গে ড্রেস চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা, সারাদিন বাইরে ঘুরে ঘুরে একদম খারাপ। তাই ঠিক আছে, তোমাদের সঙ্গে ড্রেস চেঞ্জ করে তারপর আবার কথা হচ্ছে। দেখো শীতকালের রাতে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা, তোমাদের কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। আর দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঘুমাবো, শুতে যাব। তা ভিডিওটা আজকে এইটুকু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।